নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, সিপিআইএম করেন এমন কিছু তরুণ নেতাকে ব্যক্তিগতভাবে আমি খুব পছন্দ করি, যেমন সায়নদীপ, শতরূপ। এদের সঙ্গে আমার খুব পরিচয় আছে, টেলিফোনে কথাও হয়, দেখা সাক্ষাৎ হলে গল্পও হয়। এরা প্রত্যেকেই কিন্তু শিক্ষিত, মার্জিত, ভদ্র এবং একটা আদর্শের টানে রাজনীতি করে। এদের সঙ্গে কথা বলে আমি বুঝেছি এখনো এরা স্বপ্ন দেখেন যে একদিন না একদিন পশ্চিমবঙ্গে আবার লাল ঝান্ডা বীর বিক্রমে উঠবে এবং কোনো না কোনো দিন পশ্চিমবঙ্গের মানুষ এই যে মেরুকরণের যে ন্যারেটিভ তৈরি হয়েছে সেই ন্যারেটিভ ভেঙে বেরিয়ে এসে রুটি কাপড়া মাকানের যে আবহমানকালের যে সমস্যা, সেই সমস্যার দিকে দৃষ্টিপাত করবেন। তারা ধর্মকে আফিম হিসাবেই মনে করেন, যদিও ব্যক্তিগতভাবে অনেকেই হয়তো বিশ্বাস করেন ঈশ্বরে, কিন্তু প্রকাশ্যে তারা বলেন না। যাই হোক, সেটা আলাদা কথা। আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম যে একের পর এক নির্বাচনে ভরাটুকে, সামনে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনেও ফলাফলের ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। মানে 2021, 2024-এ যে ফলাফল হয়েছে 2026-এও কম বেশি সেই ফলাফলেরই পুনরাবৃত্তি হবে। তাদেরকে এটাও জিজ্ঞেস করেছিলাম যে তৃণমূল জমানাকে তোমরা বলো চৌর্যবৃত্তির সাম্রাজ্য, কিন্তু চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে টিকিয়ে রাখার পিছনে তোমাদের ভূমিকা আছে। তোমরা ভোট ভাগ করে দিয়ে তৃণমূলকে সুবিধা করো। এ কথাও ঠিক যে প্রত্যেকটা রাজনৈতিক দলের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার, তাদের বক্তব্য বলার অধিকার আছে। গণতান্ত্রিক দেশে, বহুদলীয় গণতন্ত্রের ক্ষেত্রে এটাই বাস্তব। কিন্তু বামপন্থীরা ভোটে লড়ে তৃণমূলকে সুবিধা করে দিচ্ছে, বিজেপি যে প্রচারটা করছে সেই প্রচার যে খুব একটা ভুল তা কিন্তু নয়। বামপন্থীরা এটা জানেন, জেনেও তারা ভাবের ঘরে চুরি করছেন। তাদের কাছে বিজেপি মানে আতঙ্ক, সেই আতঙ্ক থেকে তারা বেরোতে পারছেন। আসলে ধর্ম কি? ধর্ম তো আমরা ধারণ করি, ধৃধাতুযুক্ত অনট প্রত্যয়। ভারতবর্ষের মতো দেশে ধর্ম মানুষের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে যুক্ত। সেই ধর্মকে বাদ রেখে কিন্তু রাজনীতি করা যায় না। বামপন্থীরা যতই দাবি করুন না কেন, ধর্মকে বাদ রেখে রাজনীতি করা যায় না। একেবারে গরিব মানুষ, দিন আনি দিন খায়, তারাও কিন্তু ধর্মকে তাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রাখেন। এটা বাস্তব। এই বাস্তবকে অস্বীকার করার কোনো উপায়ও নেই, সম্ভাবনাও নেই। কিন্তু বামপন্থীরা এটা বোঝেন না, তারা ভাবের ঘরে চুরি করেন এবং পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনেও তারা ভোট কাটুয়া হিসাবে বাজারে অবতীর্ণ হবেন। সংখ্যালঘু ভোট কোনো কোনো জায়গায় তারা একটু পাবেন, কিন্তু হিন্দু ভোট একেবারে কমিটেড লেফট, তারা ছাড়া হিন্দু ভোট বামেদের ঘরে বা কংগ্রেসের ঘরে যাবে না। এবারও তাদের শূন্যের গেরো কাটার সম্ভাবনা খুবই কম। তাই আমি শিরোনামটা দিয়েছি শূন্য হাতে ফিরিহে নাথ, রবীন্দ্রনাথের গান। সুচিত্রা মিত্রর গলায় আমার সব থেকে ভালো লাগে এই গানটা। কিন্তু প্রশ্ন হচ্ছে, বামপন্থীরা কি সেই একই ভুলের পুনরাবৃত্তি করবেন, নাকি বাস্তব যা চাইছে, মানুষ যা চাইছে, তৃণমূল বিরোধী জনতা যা চাইছে, তাদের দাবিকে সম্মান করবেন? দেখুন, চারিদিকে পাপের আধার। একটা কলেজের অধ্যক্ষ, সে পরিবেশ সংক্রান্ত প্রচার করেন, তাকে বেধড়ক মেরেছে তৃণমূলের এক পঞ্চায়েত প্রধানের ভাই। নদিয়া জেলার ঘটনা। রাজ্যের মন্ত্রী তৃণমূলের দ্বারা আক্রান্ত হচ্ছেন। ম্যাঙ্গো কি কাণ্ড কারখানা করেছে সেটা আজ আমরা সবাই জানি। এই হচ্ছে রাজ্যের বর্তমান পরিস্থিতি। ভালো খবর নেই।
যেখানে রাজ্যের মন্ত্রী তার দলের কর্মী সমর্থকদের দ্বারা আক্রান্ত হন, সেখানে কিভাবে সাধারণ মানুষ তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারে? উত্তর কলকাতায় বিডন স্ট্রিটে যুব তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে একজন গুরুতর আহত হয়েছেন। একদল হচ্ছে রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রীর ঘনিষ্ঠ, আর একদল হচ্ছে তার বিরোধী গোষ্ঠীর ঘনিষ্ঠ। সারা পশ্চিমবঙ্গে এই ছবি। আদি তৃণমূল, নব তৃণমূল, তৃণমূলের দুই গোষ্ঠী। দেখুন, মাননীয়া সব বিষয় তো কথা বলেন, কিন্তু কসবা কাণ্ডে নিয়ে মাননীয়া একেবারে মুখে কুলু পেটে রয়েছেন, কিচ্ছু বলছেন না। আসলে দায় স্বীকার করা ওনার স্বভাবে নেই। এর দোষ তার দোষ এইসব বলে তিনি বিষয়টাকে এড়িয়ে যান। ব্যাপারটা এখন এমন এক্সপোজ হয়ে গেছে, ম্যাঙ্গোর কাণ্ড কারখানা, আবার ও থাকে সর্বোচ্চ প্রভাবশালীদের বাড়ির কাছাকাছি। তাই এই বিষয় নিয়ে মুখ খুললে বিড়ম্বনা আরো বাড়বে। সংবাদ মাধ্যম মাননীয়াকে অপ্রিয় প্রশ্ন করতে পারেন, মাননীয়া তো অপ্রিয় প্রশ্নের জবাব দেন না। তাই এখন তিনি নীরবতা অবলম্বন করাই সব থেকে শ্রেষ্ঠ পন্থা বলে মনে করেছেন। এই যখন আবহ, তখন বিজেপির নতুন রাজ্য সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য আপনারা অনেকেই শুনেছেন, আমিও শুনেছি। দু একটা বিষয় খুব তাৎপর্যপূর্ণ। যেমন তিনি বহুত্ববাদের কথা বলেছেন যে বিজেপি মুসলমানদের বিরোধী নয়। অবশ্যই বিজেপি মুসলমানদের বিরোধী নয়, রাষ্ট্রবাদী মুসলমানদের বিরোধী নয়, জেহাদি রোহিঙ্গাদের বিরোধী। এটা যে কোনো ভারতবাসীর বিরোধী। একসময় বিজেপিতে মুসলমান ফেস ছিল, সিকান্দার বাগ ছিলেন, মুক্তার আব্বাস নাকভি ছিলেন, শাহনওয়াজ হোসেন ছিলেন। শাহনওয়াজ হোসেন এখন বিহার পলিটিক্সে ব্যস্ত, মুক্তার আব্বাস নাকভি আছেন। সিকান্দার বাগের খবর আমি জানি না, তিনি বেঁচে আছেন কিনাও সেটা জানি না, এটা পুরনো নেতা। তাহলে অনেকে ব্যাখ্যা করতে চাইছেন যে এই যে বহুত্ববাদের কথা বলা হয়েছে, শ্রমিকবাবু বলেছেন, এটা হচ্ছে নরম হিন্দুত্বের লাইন, শুভেন্দুবাবু উগ্র হিন্দুত্বের লাইন নিয়ে চলছেন। তাহলে বিজেপির মধ্যে মতপথের পার্থক্য দেখা গিয়েছে। অনেকে বলছেন সংবাদ মাধ্যমের এসব ব্যাখ্যা করার স্বাধীনতা আছে, আমরাও করি, অন্যরাও করবেন, কেন করবেন না? কিন্তু বিষয়টা কিন্তু তা নয়। শ্রমিকবাবুও হিন্দু কনসলিডেশন চাইছেন, শুভেন্দুও চাইছেন। শুভেন্দুর বলার ধরন আর শ্রমিকবাবুর বলার ধরনটা আলাদা। শুভেন্দু রাষ্ট্রবাদী মুসলমানদের কথা বলেন, শ্রমিকবাবু রাষ্ট্রবাদী মুসলমানদের কথা বলছেন। শুভেন্দু বলেছেন যে রোহিঙ্গাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। শ্রমিকবাবু রাজ্যসভায় দাঁড়িয়ে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, যেটা সল্টলেকে, তার আশেপাশে রোহিঙ্গারা বসতি করেছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আসলে বিজেপি হিন্দু জাতীয়তাবাদী পার্টি। শ্রমিকবাবু 74 সাল থেকে সংঘের সঙ্গে যুক্ত, 50 বছর হয়ে গেল তার সঙ্গে সংঘের যোগাযোগ। আর তিনি রাতারাতি বিজেপির কোর এজেন্ডা, সংঘের কোর এজেন্ডা থেকে তো সরবেন না। আরে বহুত্ববাদ তো আছেই, মুসলমানদের বাদ দিয়ে কি ভারতবর্ষ হয়? এখন কি মসজিদে মসজিদে শিবলিঙ্গ খোঁজার সময়? তা নয়। কিন্তু এটাও যেমন ঠিক, তেমনি শতবর্ষের সাধনা রাম মন্দির স্থাপনা, এটাও ঠিক। মথুরায় কৃষ্ণ জন্মভূমি পুনরুদ্ধারের দাবিকে উড়িয়ে দেওয়া যাবে না। কাশী বিশ্বনাথ মন্দিরের সংস্কারও উড়িয়ে দেওয়া যাবে না। আর যে সমস্ত মুসলমান ভাই বোনেরা মুসলমান মাতৃশক্তি, রাষ্ট্রবাদকেই জীবনের লক্ষ্য বলে মেনেছেন এবং রাষ্ট্র গঠনের কাছে তারা আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছেন, তাদের সঙ্গে বিজেপির কোনো বিরোধ আছে বলে আমার মনে হয় না। তাই যেই সুযোগ পেয়েছে বাংলার তথাকথিত ধর্মনিরপেক্ষ সংবাদ মাধ্যমের বিজ্ঞ সব অ্যানালিস্ট বলতে শুরু করে দিয়েছেন, তারা অনেকেই সংঘ সম্পর্কে কিছু জানেন না, বিজেপি সম্পর্কেও কিছু জানেন না। খোঁচাকুচি করে
তারা একটা ভ্রান্ত ন্যারেটিভ তৈরি করছেন। শ্রমিক বাবুর যে মত, শুভেন্দু বাবুরও তাই মত, কোনো ফারাক নেই। বক্তব্যের কি বলবো, দুজন দুরকম ভাবে বক্তব্য রাখেন, কিন্তু মূল সুরটা একই। শ্রমিক বাবু একটা তাৎপর্যপূর্ণ কথা বলেছেন। দেখুন, 2021 বিধানসভা নির্বাচনের আগে আমরা দেখেছিলাম যে নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন হয়েছিল। জহর সরকার সমেত অনেক জ্ঞানীগুণী মানুষ সেই প্রচারের মুখ হয়ে উঠেছিলেন। নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন তারা করেছিলেন, কিন্তু নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন মানে যারা বিজেপিকে ভোট দেবেন না তারা কাকে ভোট দেবেন সে সম্পর্কে স্পষ্ট কিছু বলেননি। অর্থাৎ তৃণমূলকেই ভোট দেওয়ার কথা পরোক্ষে বলেছিলেন। তার সুবিধা মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন 21-এ। এবং যারা নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন করেছে তাদেরকে তিনি পুরস্কৃতও করেছিলেন। জহরবাবুর রাজ্যসভায় যাওয়া তার অন্যতম একটা কারণ। আমি জহরবাবুর সঙ্গে কথা বলেছিলাম। জহরবাবু আমার খুব পছন্দের মানুষ, প্রাবন্ধিক, লেখক, সুবক্তা, কৃতি আমলা, প্রাক্তন সাংসদ, সোজা সাপটা কথা বলেন। শ্রমিকবাবুকে বিজেপির রাজ্য সভাপতি হিসাবে নিয়োগ করা এবং শ্রমিকবাবু প্রকাশ্যে যেভাবে নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন করে দয়া করে তৃণমূলের হাত শক্ত করবেন না বলে যে আবেদন রেখেছেন, সেই প্রেক্ষিতেই জহরবাবুর সাথে আমি কথা বলেছিলাম। এটাই ছিল আমার প্রশ্ন। এটা দীর্ঘ সাক্ষাৎকার, কিন্তু পুরো সাক্ষাৎকারটা অনেক বিষয় নিয়ে আছে। ভবিষ্যতে সেই সাক্ষাৎকারটা আমি আপনাদের নিশ্চয়ই শোনাবো যখন সেই প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। কিন্তু আজকে আমি একটা সংক্ষিপ্ত অংশ আমি টেলিফোনে নিয়েছি, আপনাদের সামনে রাখছি। আমি কিছু বলবো না, আপনারা শুনে নিন জহরবাবু কি বললেন এবং তার বক্তব্যকে আপনারা সমর্থন করেন কি করেন না সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। শ্রমিক ভট্টাচার্যের বিজেপি সভাপতি হওয়াটাকে আপনার কি মত? মানে এটা কি ঠিক চয়েস? খুব ভালো চয়েস, খুব ভালো চয়েস। কারণ এক হলো কলকাতায় ফিরে এলো। নেতৃত্ব কলকাতার ভদ্রলোক না হলে হয় না। যত জাতপাত ব্যয় বলো, কলকাতার ভদ্রলোক তারা হয় না। কলকাতার একটা ইয়ে আছে, ও কলকাতা নাম্বার 1, বা কলকাতার একটা আইডেন্টিটি। 2 নম্বর বলে ভালো, 3 নম্বর অ্যাগ্রেসিভ যেটা দরকার, 4 নম্বর বেফাস দিলীপের মতন উল্টো পাল্টা বলে না। হ্যাঁ, কিন্তু শুভেন্দুর সাথে চালাবে কি করে সেটাই আমার চিন্তা। না, শুভেন্দুর পূর্ণ সমর্থন আছে শ্রমিকের এই মনোনয়নে। না, তা হতে পারে, ওগুলো সব সবার হওয়ার সময় হয়, কিন্তু আলটিমেটলি চালাবে কি করে কে জানে। আমার জায়গায় পাঠিয়েছে যে কি নাম, ঋতব্রতকে। ঋতব্রত কি ডেডিকেশন চালাতে পারবে? ঋতব্রত হ্যাজ হিজ ওন পাওয়ার সেন্টার না, ট্রেড ইউনিয়ন কন্ট্রোল করে, প্রচুর দল খেয়ে এসছে। শ্রমিক বারবার করে বহুত্ববাদের কথা বলেছে। কে? শ্রমিক। দেখা যাক, বহুত্ববাদী। দেখা, আজকে যদি এটা অটল বিহারীর মতো হিন্দু রাইট হতো না, সুইফট করে বেরিয়ে যেত, সুইফট করে বেরিয়ে যেত, বাংলাটার পাকা ছিল। কিন্তু অটল বিহারী তো নয় এটা। অমিত শাহ মোদীর পার্টি যেটা খুনের বেরিয়ে বেরিয়ে এসছে, তারপরেও খুন করেছে, তারা তো এই নয়, তারা তো ওই দল নয়। এগুলো তো প্রজন্মের ব্যবধান জহরদা। অটলজির যে সময়ের মানুষ, এরা তো সেই সময় নয়। না না, প্রজন্মের ব্যবধান নয়, এটা একটা অন্য স্কুল। মানে সেটা তখনও ছিল, অটল বিহারীর সময়ও ছিল। ওই 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 কাটেঙ্গে মারেঙ্গে হিন্দু তখনও ছিল। কাটেঙ্গে মারেঙ্গে হিন্দুকে তুমি যদি মনে প্রাণে গ্রহণ করতে পারো, তবে এই সারা দাড়িওয়ালা মোল্লাগুলো দেখলে খেপে যাও, কারণ দেখলে খাটো কার। সে তো ঠিকই করছে, সে তার আল্লাহর প্রতি, তার রীতিনীতি, তার সংস্কৃতির প্রতি সে সম্মান জানাচ্ছে।
দেখলেই খারাপ, মানে ম্যাচ খারাপ হয়ে যায় না। ওই লম্বা দাড়ি, হ্যাঁ, টুপি, হ্যাঁ, যেটা অভারতীয় একটা চেহারা, হ্যাঁ, দেখলে ঠিক সেই একই রিয়াকশন। আপনার ধারণা কি এবারে নির্বাচনের সম্ভাব্য ফলাফল? না না, এখনো ইটস টু আর্লি টু সে, মাচ টু আর্লি টু সে। বামকে কেউ গ্রহণ করছে না, বাম গ্রহণযোগ্য নয়, কংগ্রেস হাওয়ায় উড়ে গেছে, মানুষ রেগে ফোসফোস করছে, হ্যাঁ, এইদিকে বিজেপিকে একটা ডিভিশনও ঢুকতে দেয়নি, একটা আন্দোলনও ঢুকতে দেয়নি, কোন আন্দোলনে, হ্যাঁ, যত কটা জনবিরোধী বা কাজের বিরুদ্ধে যে আন্দোলনগুলো হচ্ছে একটা তো বিজেপিকে ঢুকতে দেয়নি। তার মানে মধ্যবিত্ত ওদেরকে নিচ্ছে না, আবার মধ্যবিত্ত বামকে জেতাচ্ছে না, তাই না? একদমই। এই অন্তর্দ্বন্দ্বের মধ্যে থেকে উপায়টা কি কে বলতে পারবে? আপনারা কি এই ক্যাম্পেইনটা আবার করবেন যেটা 21-এ করেছিলেন, নো ভোট টু বিজেপি? দুজনকে। আচ্ছা, এটা এক্সটেন্ড করে দুজনকেই করতে হবে, দুজনকেই। আচ্ছা, মানে নো ভোট টু বিজেপি এন্ড টিএমসি। হ্যাঁ হ্যাঁ, এটা একটা কি, আমি আমাদের কে পাঠালো, খুব ইন্টারেস্টিং, কারণ তোমায় বলছি এটা কি লিখেছিল। দেখি, এটা কি লিখেছিল যে মানুষের যেন হয় জয়, দিদি মোদি আর নয়। সেটা মানে এটা লেফট ইকোসিস্টেমের কেউ পাঠিয়েছে আপনাকে? লেফট হতে পারে, সে প্রফেসর এবং শ্রেষ্ঠ অনাচার যাক দিদি এইবার, ভেদাভেদ যারা চায় স্থান নেই বাংলায়, এইসব টাইপের। কিন্তু জহরদা, আমি জাস্ট একটা জিনিস জিজ্ঞাসা করছি, রবীন্দ্রনাথের সেই বিখ্যাত গানটা আছে না, সুচিত্রাদির গলাতে সব থেকে ভালো লাগে, শূন্য হাতে ফিরিছে নাথ পথে পথে। এই বাম কংগ্রেসের অবস্থা কিন্তু ঠিক তাই হয়েছে। না না, সেটা আমি আগের বারও লিখেছিলাম, বাম কংগ্রেস একবার অল্টারনেটিভ হিসেবে দাঁড়াবে না, তবে হাওয়ার সাথে লড়াই, হাওয়ার সাথে লড়াই আর কি। এবার হাওয়ার সাথে লড়াই। এবার যেটা বলতে হবে ওদের, যে মুখে রুমাল চেপে আর টিএমসিকে ভোট দেবেন না, মুখে রুমাল চেপে টিএমসিকে ভোট দেবেন না, নোটা দিন, তাই বেশি করে বেরিয়ে আসুন, কিছু না করতে পারলো নোটা দিয়ে বেরিয়ে আসুন। যারা ওই সেকশনটা, এদের যদি এই এখন কত যাচ্ছে, 230 না 200, এদের এখন 220, এই 220 থেকে 145 হলো 146, 220 থেকে 150-এর কাছাকাছি দাবাতে পারলে বাংলাটার একটা আশা আছে। হ্যাঁ, তাতে বিজেপি 100 ক্রস করে যেতে পারে। অপোজিশন তো থাকতেই হবে।